বললাম কোন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাতার একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায় কাতার একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেলেন আল্লাহ নবী নূরে পিঠে দিয়ে বসে গেলেন আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা উঠাতেন না সিজদা থেকে মাথাটা তুলতেন না আমার হাসান হোসেন পড়ে যাবে হাসান হোসেনের কষ্ট কমে আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিলেন সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সিজদা থেকে মাথাটা তুলতেন না ও জমাকে হাসান হোসেন বসে আছে হযরত হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী নূরে পিঠ থেকে উঠে গেলেন আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা উঠিয়ে নিলেন আল্লাহ নবী বৈঠকে বসে থাকলেন ওনারা গলাটা জড়িয়ে নিলেন কোলে থেকে বসে গেলেন কাঁধটার উপর উঠে গেলেন আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীকে জড়িয়ে নিলেন সাহাবারা নামাজ হালাতে হাতটাকে বাড়িয়ে দেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নামাজ হালাতে টেনে টেনে সরিয়ে নিলেন আল্লাহ নবী নামাজ হালাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে আল্লাহ নবী ইশারা করে মানা করে ওদের দুজনকে টেনো না ওদের দুজনকে সরাও না আমার হাসান আমার হুসাইনকে আমি নবী আমার সাথে খেলতে দাও জনে বলো সুবহান আর একটু জনে বলো সুবহান নবী পাক নামাজ হালাতে ঘুরে গিয়ে সাহাবাদের মানা করতেন সরাও না ওদের দুজনকে আমার সাথে খেলতে দাও বলুন না সুবহানাল্লাহ এমন রওয়ায়াত আছে ঈশা 4 রাকাত ফরজ লাস্টের রাকাত নবী পাক সিজদায় গিয়েছেন তার উঠছেন না নতুন নতুন কিছু কিছু সাহাবা এসেছিলেন ওনারা ভাবলেন নবী পাককে বিশাল শরীফ পেয়ে গেলেন সিজদা থেকে মাথাটা তুলে দেখছে এতক্ষণ সিজদা থেকে উঠে দেখছে নবী পাকের নূরের পিঠে হাসান হুসাইন বসে আছে জোরে বলুন আর একটু ভালোবাসায় বলা গেল না কোন কোন বর্ণনায় আছে নামাজ হয়ে গেলে সাহাবারা আমার নবীকে বলতে হুজুর এতক্ষণ সিজদা নিয়ম কি বদলে গেল আমার নবী বলেছেন আমার পিঠে আমার হাসান হুসাইন বসে ছিল বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দেন ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লাল রঙের জামা পরে ছোট ছেলে নববী শরীফে ঢুকে গেল সামান্য করে হাতে আস্তে করে পড়ে আবার হাতে আবার পড়ে যায় নবী পাক খুতবা শরীফ বন্ধ করে মিম্বার শরীফ থেকে নেমে ইমাম হাসান হুসাইনকে কোলে নিয়ে আবার মিম্বার শরীফে গিয়ে ওনাদের দুজনকে সামনে বসিয়ে খুতবা শুরু করেছিলেন বলুন না সুবহানাল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা স্বামী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা মাত্র 21 বছর বয়স দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধের দিন হযরত রুকাইয়া ইন্তেকাল হয়ে গেছিলেন আমার নবী পাক তৃতীয় হিজরিতে নবী পাকের আরেকটা মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার বিয়ে দিয়ে দিলেন হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা ছেলে ছিল একটা নাম রাখা হয়েছিল হযরত আব্দুল্লাহ বাচ্চাবেলা ইন্তেকাল হয়ে গেলেন আলোচনাটা কম হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা মাত্র 27 বছর বয়স নবম হিজরি ইন্তেকাল হয়ে গেলেন আমার নবী বলেছিলেন আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন আমি নবী আমার উসমানের সাথেই তার বিয়ে দিয়ে দিতাম বলুন না সুবহানাল্লাহ হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ওনার কোনো ছেলেও ছিল না মেয়ে ছিল না চারটি মেয়ের মধ্যে একজনের সন্তান ছিল না আর তিনজনের ছিল তার মধ্যে দুজনের সন্তান ছোটবেলায় ইন্তেকাল হয়ে গেছে আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওনার তিনটে ছেলের মধ্যে একজন ছোটবেলায় ইন্তেকাল হলেন ইমাম হাসান হুসাইনকে আল্লাহ পাক লম্বা জীবন দিয়ে দিলেন কোন ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন ও
ও আমার মনোবিবাদনা মায়েরা বোনেরা আল্লাহ নবী জানিয়ে দেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণনা হয়ে গেল আল্লাহ নবী জানিয়ে দেন আমি নবী আমার কাছে এমন একজন ফেরেশতা এসেছিলেন যিনি এর আগে কোনোদিন দুনিয়াতে আসে নাই আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি খানা নিয়ে আমার দরবারে হাজির হয়ে গেল আমাকে সালামটা দেবে বলে আমার সাথে মুলাকাত করবে বলে ও আমি নবী আমাকে জানিয়ে দিও আমি নবী আমাকে শুনিয়ে দিও ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাই আলিল জান্নাহ আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী ওয়া ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আলিল জান্নাহ আমার হাসান আমার হুসাইন জান্নাতের সমস্ত যুবকদের সরদার জয় বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান এর আগে কোনদিন ফেরেশতা দুনিয়ায় আসে সর্বপ্রথম আজকে এসে যে আমাকে সালাম দেবে বলে আমাকে বলে গেল আমার হাসান আর আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা এরা হলো জান্নাতের সমস্ত যুবকদের সরদার আর আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উনি হলেন জান্নাতের সমস্ত মহিলাদের রানী জোরে বলুন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ আরেকটা রিওয়ায়াত এসেছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আরেকটা তাবিল রিওয়ায়াত উনি ওনার মায়ের কাছে গেলেন মা নবী পাকের দরবারে যাওয়াটা আমার খুব প্রয়োজন হয়ে গেছে অনেক দিন নবী পাকের দরবারে যাই না নবী পাক হয়তো আমার কাছে একটু রাগান্বিত আমার উপর যদি একটু অনুমতি দিতেন মা মাগরিবের নামাজটা পড়েই চলে আসতাম আম্মা জান যদি অনুমতি দেন মাগরিব পড়েই আসবো আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো আমার আর আপনার মাগফিরাতের দোয়া করার জন্য সুবহানাল্লাহ বললেন না ওয়াসআলুহু আয়াসসাগফির লি ওয়া লাকুম আম্মা আমার আর আপনার মাগফিরাতের জন্য নবীকে বলবো যদি একটু অনুমতি দিতেন মা অনুমতি দিলে ফাতাহুন নবী সাল্লাল্লাহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসাল্লাইতু মাহুল মাগরিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব পরে নবী পাকের পিছনে বসেছে নবী পাক মাগরিবের পরে তাসবিহ তেলাওয়াত করতে করতে অনেক লম্বা টাইম হলো ইশা হয়ে গেছে নবী পাক মাগরিব পড়ে আর ওঠেন না সেদিন ইশা হলো উনি বসে বসে চিন্তা করে অনুমতি নিলাম মায়ের কাছ থেকে মাগরিব পড়ে আর ইশা হয়ে গেল ফাসাল্লা হাত্তা সাল্লাল ইশা নবী পাকের সাথে ইশার নামাজ পড়েছে নামাজ পড়ে সরকারে দো আলম উঠলেন হুজরা শরীফে যাবে ওনার উঠতে একটু দেরি হয়েছে উনি একটু জোরে হাঁটলেন এই জোরে হাঁটাতে চলার আওয়াজটা সরকারে দো আলমের কানে চলে গেছে নবী পাক না ঘুরেই বলছে মান হাজা কে আমার পিছনে কে মান হাজা নবী পাক নিজেই আবার বলে হুযায়ফা তুমি কি হুযায়ফা নবী পাক ঘুরছেন না সুবহানাল্লাহ সামনের দিকে তাকিয়ে ওনার হাঁটার আওয়াজটা পিছনে নবী পাক না ঘুরেই বলছে মান হাজা তারপরেই বলছে হুযায়ফা তুমি কি হুযায়ফা বলতো না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমি হুযায়ফা আমার নবী বলছে মা হাযাতুকা ক্বালা মা হাযাতুকা এই হুযায়ফা কি মনে করে এসেছো কি খবর কি চিন্তা নিয়ে এসেছো বলেই বলছে গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা সুবহানাল্লাহ গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা হুযায়ফা আল্লাহ তোমাকে maaf করে তোমার মাকে আল্লাহ maaf করে যেটা বলবেন না অনেকে তো মাকে যে বলেছিলেন দোয়া চাইবো ওটাকে তো নবীকে এসে বলেন না অপেক্ষা করতে নবীর পিছনে উঠলে নবীকে বলবো মাগরিবের পরে ইশা হয়ে গেছে পিছনে হাতে নবী না ঘুরে বলছে মান হাজা হুযায়ফা কুলতু না মা হাজাতুকা এ হুযায়ফা কি মনে করে এলে গফরাল্লাহু লাকা ওয়া লি উম্মিকা যাও আল্লাহ তোমাকে maaf করে দেন তোমার মাকে আল্লাহ maaf করে দেন ওনার ওই দোয়া চাওয়াটাকে তো উনি নবী পাকের দরবারে বলেন নবী ওনার মনের খবরটা আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়েছে যেটা বলবেন না নবীকে না বলার পরও নবী বলছে যাও আল্লাহ তোমাকে maaf করে দেন তোমার মাকে maaf করে দেন বলুন না সুবহানাল্লাহ বলেই আমার নবী পাক হুযায়ফা আমার কাছে আমার একজন ফেরেশতা এসেছিল
এর আগে কোনোদিন, এই রাতের আগে কোনোদিন দুনিয়ায় আসে না, আমার কাছে আসে না। ফাইন্না আমার নবী বলে যে আমাকে সে বলে গেল বি আন্নাল ফাতিমাতা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ওয়া আন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। ওই ফেরেশতা বলে গেল আল্লাহ পাক আমার ফাতেমা তাকে আল্লাহ জান্নাতের সমস্ত মহিলাদের রানী করেছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না কে হযরত ফাতেমা, এত শান আল্লাহ দিলেন। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিলেন ও জওয়ান তাবরানী শরীফের মধ্যে পাওয়া যায় কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে কোনো ছায়া থাকবে না, কোনো আশেরা থাকবে না, যে কিয়ামতের ময়দানে মাথার আধা দুধে সূর্যখানা নেমে আসবে, সূর্যে 12টা মুখকে খুলে দেয়া হবে, সূর্যের তাপে জমিন পুরো লাল তামা হয়ে যাবে, সূর্যের তাপে বান্দা বান্দিনের মাথার ঘেনুগুলো ফুলে ফুলে কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো মুখ দিয়ে ছোবা ছোবা জমিনের মধ্যে পড়তে থাকবে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে কিয়ামতের ময়দানে হাসরের দিনে কিয়ামতে একটা আওয়াজ হবে ইয়ালাল জামে ইয়ালাল মাশার ও মাশারবাজি নাকসু রুসাকুম তুফসানাকুম, তোমরা তোমাদের মাথাটাকে নিচু করে নাও, চোখ দুটোকে বন্ধ করে নাও, চোখ দুটোকে বন্ধ করে নাও, মাথাটাকে হেড করে নাও, চোখ দুটোকে নিচের দিকে করে নাও, হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেঁটে হেঁটে পাক হবেন 70 আলফার জারিয়াতু মিনাল হুরিন। আল্লাহ নবী জানিয়ে দেন 70,000 হুর গান দিয়ে হযরত ফাতিমাকে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। 70,000 হুর ফাতিমা জাহরার পিছনে গান দিয়ে জান্নাতে যাবে। জোরে বলো, কিয়ামতে আওয়াজ হবে লাকসু রুসাকুম গাত্তু আফসালাকুম, মাথাটাকে নিচের দিকে করে দাও আর চোখ দুটোকে বন্ধ করে দাও। কেন? হাত্তা তামুররা ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা উনি এখন এখান থেকে পার হবে। জোরে বলবেন সেই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এত ভালোবাসতেন নবীকে। আমার নবী বলতেন ফাতিমা তোমার উপর আমি নবী আমার মা বাপ কুরবান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার নবীকে বলতে ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, আর আমার নবী বলতে ফাতিমা তোমার উপর আমার মা বাপ কুরবান। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাত শরীফের পরে উনি আমার নবীর রওজা শরীফ দেখতেন আর কাঁদতেন। আহা, বলতেন আব্বা আমাকে একা রেখে চলে গেলেন, আব্বা আমাকে একা রেখে চলে গেলেন, আমি আপনাকে এত ভালোবাসি, আপনাকে না দেখলে আমি থাকতে পারি না। কম বেশি 6 মাস উনি ছিলেন, তারপর হযরত ফাতিমা বিশাল পেয়ে গেছিলেন। কিতাবে এসেছে উনি নবী পাকের রওজা শরীফ দেখে দেখে কাঁদতে কাঁদতে মাঝে মাঝে বেহুশ হয়ে যেতেন। ওনার ওই কাঁদার জায়গাটার নাম হয়ে গেল বাইতুল বুকা, কাঁদার ঘর। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু ইসলাম জাহানের চতুর্থ খলিফা কুফায় শাসন নিয়ে গেলেন। কুফা শাসন চালান 40 হিজরি কুফার শাসন চলে। রমাদান শরীফের কিছুদিন আগে আব্দুর রহমান বিন মুনজির নালায়েক জাহান্নামী, আব্দুর রহমান বিন মুনজির এই জাহান্নামী নবীর জামাতাকে শহীদ করবে বলে তলোয়ারকে ঘাত কেটে বিষ ঢুকিয়েছে। বিষ, আহা, ওই তলোয়ারটা নিয়ে গিয়ে বিষের মধ্যে ঢেকে রেখেছে। কেন? হযরত শেরে খোদাকে মারবে, যদি তলোয়ারের আঘাতে শহীদ না হয় এই বিষ যদি রক্তের সঙ্গে মিশে গিয়েছে শরীরটা পচিয়ে ফেলবে। আহা, হযরত শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু হুজুর শাসন চালাচ্ছেন। কে? আলী। মা হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস শরীফ এসেছে, মা উম্মে সালমা, আস্তাগফিরুল্লাহ, মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে এসেছে যে নবী পাক একটা কালো চাদর নিয়েছিলেন, কালো
এই চাদরের মধ্যে হযরতে ফাতিমাকে নিলেন, হযরতে আলীকে নিলেন, হযরতে হাসানকে নিলেন, হযরতে হুসাইনকে নিলেন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। এই চাদরটা জড়িয়ে নিয়ে নবী দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরা হলো আমি নবী আমার আহলে বাইত। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না, আল্লাহ আমি নবী এদের ভালোবাসি, আল্লাহ আল্লাহ আপনি এদের ভালোবাসেন, আল্লাহ যারা এদের ভালোবাসবে আল্লাহ আপনি তাদেরও ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না, এত ভালোবাসতেন নবী। শেরে খোদা হুজুর 40 হিজরি কুফার শাসন চালান। এই আব্দুর রহমান বিন মুনজিম আমার নবী জামাতাকে শহীদ করবে, নবী জামাইকে শহীদ করে দেবে। আহা তলোয়ারটা নিয়ে চাদরের মধ্যে নিয়ে মসজিদের বাইরে 40 হিজরি কুফায় শুয়ে আছে ফজরের নামাজ। শেরে খোদা হুজুর নামাজের জন্য ইমামতির জায়গায় দাঁড়াবেন বলে চান, ওই ব্যক্তিকে উঠিয়ে দিয়ে হুজুর চলে গেলেন। সুন্নাত পড়লে জামাতের সময় হলো, ইমামের জায়গায় গিয়ে দাঁড়ালে এই জাহান্নামীটা হুজুরের পিছনে এসে নিয়ত করেছে, সব যখন নামাজে মগ্ন এই জাহান্নামীটা চাদরের ভিতর থেকে তলোয়ারটা বার করে আমার নবী জামাতাকে পিছন দিক থেকে আঘাত করে দিল। আহা হুজুর এই মেহরাবে পড়ে গেলেন, গোটা মেহরাবটা রক্তাক্ত হয়ে গেল, শহীদ হলেন, কিন্তু রক্তের সাথে বিষটা মিশে গিয়েছিল। কিতাবে এসেছে শহীদ হওয়ার আগে শরীরের গোশতগুলো সব খসে খসে পড়ে যাচ্ছে, এত কঠিন বিষ ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গলে নিয়ে গিয়ে হুজুরকে দাফন করেছে। কেন? যদি দিনের আলোয় হুজুরকে দাফন করত, মুনাফিকগুলি হুজুরের লাশ কবর মোবারক থেকে তুলে বিয়াদবি করত। এত মুনাফিকের চাপ বেড়ে গেছে। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আর উনি কুফায় থাকাটা নিরাপদ মনে করলেন না, উনি চলে এলেন মদিনা শরীফে। কোন ইমাম হাসান হুসাইন, কি ইজ্জত আল্লাহ দিয়েছে। হাদিস শরীফে এসেছে আল্লাহ পাক জান্নাতকে বলেছেন তোমাকে সুন্দর দুটি খুঁটি দিয়ে সাজাবো। বলুন সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না, কিয়ামত যখন হয়ে যাবে, হিসাব হয়ে যাবে, সব জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আমাদের নবী বলে জান্নাত আল্লাহ পাককে বলে, আল্লাহ আপনি বলেছিলেন দুটো খুঁটি দিয়ে আমাকে সাজাবে, সেই দুটো খুঁটি কোনটা? আমাকে সাজালেন না তো। আল্লাহ রাসূল সেদিন আল্লাহ পাক বলে, এই জান্নাত এই দুটি খুঁটি হলো, একটা হলো হাসান, একটা হলো হুসাইন। এই হাসান হুসাইনকে দিয়ে আমি জান্নাতকে সাজিয়ে দিয়েছি। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না। কোন ইমাম হাসান হুসাইন নবীজি এত ভালোবাসতেন। আল্লাহর রাসূল বলেছেন সাহাবাদের, তোমাদের কি সেই দুজন জান্নাতীদের সংবাদ দেব না যে যাদের নানা নানির থেকে উত্তম নানা নানি আর কারণ নাই? জোরে বলো, যাদের বাপ মা থেকে উত্তম মা বাবা আর কেউ নাই। আহা যাদের মামা আর খালার থেকে উত্তম খালা আর মামা কারণ, যাদের ফুপু আর চাচার থেকে উত্তম ফুপু আর চাচা কারণ। জোরে বলো। সাহাবাদের নবী তারপরে বলছেন তাদের নানা হলো দিনে দুনিয়ার বাদশা। বলুন সুবহানাল্লাহ। তাদের নানি হলো সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলো। তাদের মামা কাসেম ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুমা, তাদের খালা যায়নাব রুকাইয়া উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুন্না, তাদের চাচা হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা, তাদের ফুফু হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা, আর তাদের মা বাপ, তাদের বাপ হলো শেরে খোদা আলী, আর তাদের মা হলো খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। আমার নবী বলে এরা সবাই জান্নাতি, আমার হাসান হোসেন তারাও জান্নাতি। জোরে বলো। আরেকটু জোরে বলা গেল না। কোন ইমাম হাসান হুসাইন? আল্লাহ নবী হযরত ফাতিমার কাছে চলে গেলেন। ও আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও ফাতিমা আমার হাসান আমার হুসাইন কোথা? আব্বা যান তারা একটু বাইরে গিয়েছে, ওদের দুজনকে ওদের আব্বা বাইরে নিয়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে বার হয়ে গেলেন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে খুঁজতে খুঁজতে একটা চৌবাচ্চার কাছে চলে গেলেন। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই চৌবাচ্চাতে পানির মধ্যে খেলতে লেগেলেন। সামনে দিয়ে কিছু খাজুর পড়ে আছে। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা
জামাদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাসান আমার হুসাইনকে রোদের তাপ বাড়ার আগে ওদের দুজনকে বাড়ি নিয়ে চলে যাবে, ওদের দুজনকে ঘরে করে চলে যাবে। আমার হাসান আমার হুসাইনের কোনো কষ্ট না হয়। কোন ইমাম হাসান হুসাইন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে নেন, আল্লাহ নবীর শানে দরবারে হাজির আছি। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবারা সব বসে আছে। হযরত উম্মে আইমান জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের দুজনকে পাওয়া যায় না। আল্লাহ নবী পার হয়ে গেলেন, সাহাবাদের হুকুম করে দেন, তোমরা ওদিকে দাও, তোমরা ওদিকে যাও। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ফরমাতে লেগেছেন, আমি আল্লাহ নবীর সঙ্গে পার হয়ে গেলাম। আল্লাহ নবী খুঁজতে খুঁজতে একটা পাহাড়ের পদদেশে দাঁড়িয়ে গেলেন, একটা পাহাড়ের নিচে দিয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী দেখতে লেগেছেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একে অপরকে জড়িয়ে নিয়ে ধুলোতে পড়ে আছে, মাটিতে শুয়ে আছে। তাদের দুজনের সামনে একটা বড় সাপ হাঁ করে আছে, সাপের মুখ থেকে আগুন বার হতে লেগেছে। আল্লাহ নবী সাপটাকে তাড়িয়ে দেয়, সাপটাকে সরিয়ে দেয়। হযরত হাসান হযরত হুসাইনকে কোলেতে উঠিয়ে নেয়, কোলেতে তুলে নেয়, ধুলোগুলো সাফ করে নেয়, ঠোঁটে মুখে চুমা দিতে দিতে আল্লাহ নবী জানিয়ে দেন, আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া। আমার হাসান আমার হুসাইন এরা দুজন আমি নবী আমার দুনিয়ার সুগন্ধি ফুল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নানা দাদু নাতিদের হাতে করে চুমা দেয়, গা শোকে না। আর আমার নবী উনাদের বুকের মধ্যে জড়িয়ে শুকতেন। সাহাবারা বলতেন, হুজুর এদের দুজনকে কি শোকেন? আমার নবী বললেন, আল হাসান ওয়াল হুসাইন রাইহানাতায়া মিনাদ দুনিয়া। আমার হাসান আর হুসাইন এরা দুজন হলো আমার দুনিয়ার সুগন্ধি ফুল। জোরে বলুন না, আরেকটু জোরে বলা গেল না? সরকারে দু আলম পার হয়ে গেল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি দরওয়াজায় দাঁড়িয়ে ডাক দিলেন, ইমামে হাসান বার হয়ে নবী পাক ওনাকে নবী পাকের কাঁধে উঠিয়ে দিলেন। আহা বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা আমার রাসূলের কাঁধে উঠেছে, ওহ নবী পাক কিছুক্ষণ পরে দেখছেন ইমাম হুসাইনও চলে এলেন, নবী পাক ওনাকে আরেক কাঁধে উঠিয়েছে। নবী পাক ওনাদের দুজনকে দুটো কাঁধে নিয়ে মদিনা শরীফের অলি গলি রাস্তায় হেঁটে হেঁটে সাহাবাদের নিয়ে যাচ্ছে। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সওয়ারদের কত বড় কপাল, এত সুন্দর একটা সওয়ারি পেয়েছে। আমার নবী মুচকে মুচকে হেসে বলছেন, সওয়ারি দেখেছো? জান্নাতি দুটো সওয়ার দেখো না? জোরে বলবেন না, আরেকটু জোরে বলা গেল না? কোন ইমাম হাসান হুসাইন? সাহাবা হুজুরা বলছেন, হযরতে আমার নবী পাকের সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে এসে হাদিস। উনি বলেন, নবী পাকের কাছে গিয়ে দেখছি ইমাম হাসান হুসাইন নবী পাকের বুকের উপর উঠছেন, শরীরের উপর উঠছেন, নবী ওনাদের দুজনকে আদর করছেন। আমি নবী পাককে গিয়ে বললাম, হুজুর আপনি এদের দুজনকে ভালোবাসেন? আমার নবী কাঁদছেন আর বলছেন, আমি নবী আমার হাসান হুসাইনকে ভালোবাসি, আমি নবী আমার মা বাবাদের উপর কুরবান। বলুন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলা গেল না? কোন ইমাম হাসান হুসাইন, কত শান কত ইজ্জত আল্লাহ ওনাদের দুজনকে দিয়েছে। ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরকারে দু আলমের সাথে আমি বার হয়ে গেলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বার হলাম। নবী পাকের সাথে যেতে যেতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির কাছ থেকে যখন পার হচ্ছি, ইমাম হাসান হোসেনের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। নবী পাক দাঁড়িয়ে বললেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, কি ব্যাপার? আমার হাসান হোসেন কাঁদে, আব্বা পিপাসায় কাঁদছে। ঘরে মশকের মধ্যে পানি নাই, আশপাশ সাহাবাদের ঘরে খোঁজ করা হলো, কারোর বাড়ি পানি পাওয়া যায় না। আমার নবী বললেন, আমার হাসানকে পাঠিয়ে দাও।
হযরত সিদ্দিক আকবর को আমি দেখলাম পর্দার আড়াল থেকে উনি পাঠিয়ে দিলেন নবী পাক ওনাকে কোলে নিয়ে ইমামে হাসানকে নবী পাক জবানটা চুষাতে লেগেছে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা গেল না জবান চুষালেন ইমামে হাসান চুপ করে গেলেন নবী পাক ওনাকে কোল থেকে নামে ভিতরে পাঠিয়ে ইমামে হুসাইনকে আমার নবী ইমামে হুসাইন কোলে নিয়ে নবী পাক জবান চুষিয়ে নবী পাক কান্না থামিয়ে কোল থেকে নামে রাসূল পাঠিয়ে দিলেন জোরে বলো আরেকটু জোরে বলা গেল না আরেকটা riwayate এসেছে নবী পাক মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়ি থেকে বার হলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়ির পাশ থেকে চলে যাচ্ছে सरकार दो आलाम सल्लल्लाहु अलैहि वसल्लम ওনার বাড়ির পাশ থেকে চলে যান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বাড়ির পাশ থেকে যাচ্ছে পাশ থেকে যেতে যেতে আমার নবী পাকের কানেতে সামিয়াল বুকা হাসান ওয়াল হুসাইন ওনার দুজনের কান্নার আওয়াজটা নবী শুনতে পেলেন ওনাদের দুজনের কান্নার আওয়াজ নবী শুনতে পেলেন আমার নবী হযরতে ফাতিমাকে বলেছিলেন আলাম তাআলামি আন্নাল বুকা ইউজিনি আলাম তাআলামি আন্নাল বুকা ইউজিনি ফাতিমা তুমি জানো না এদের দুজনের কান্নাটা আমি রাসূল আমাকে বড় কষ্ট দেয় আহা বলেন না সুবহানাল্লাহ জোরে বলা গেল না হযরতে হাসান হুসাইন সামনে চলে গেলেন আল্লাহ নবীকে জানিয়ে দিয়েন নানা জান উটের পিঠে চাপবো না জান উটের পিঠে ঘুরবো না জান আল্লাহ নবী জানিয়ে দেন ও হাসান হোসেন এখন উট কুদা বাবু নানা জান উটের পিঠে চাপবো উটের পিঠে ঘুরবো আল্লাহ নবী হাতটা জমিনে লাগিয়ে দে হাত দুটোকে মাটিতে রেখে দে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী দূরে পিঠে দিয়ে উঠিয়ে নে আল্লাহ নবী ঘোরাতে গেলেন নানা জান আরো চাপো নানা জান আরো চাপো আল্লাহ নবী ঘোরাতে গেলেন আল্লাহ নবী জানিয়ে দেন ও নানা ভাই এই উট অন্য কারোর জন্য নয় এই উট দুনিয়ার কারোর জন্য নয় এই উট হলো তোমাদের দুজনের জন্য জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান নবী পাক দুজনকে পিঠে করে লে ঘুরছে নানা ভাই এই উট অন্য কারণ নয় তোমাদের জন্য হাদিস শরীফে এসেছে নিমাল জামালুকুহা নিমাল জামালুকুহা তোমাদের উট কতই না উত্তম নবী পাক ঘোরাচ্ছেন আর নিজেই বলেন নিমাল জামালুকুহা আয় আমার হাসান আয় আমার হুসাইন তোমাদের এই উটটা কিন্তু অনেক উত্তম বলেন না সুবহানাল্লাহ নবী পাক নিজেই ঘুরছেন আর নিজেই বলছেন আহা নিমাল জামালুকুহা হাসান হুসাইন তোমাদের এই উট মানে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিয়ে ঘুরছেন আর নিজেই বলছেন নানা ভাই তোমাদের এই উটটা কতই না উত্তম বলুন না সুবহানাল্লাহ আর আমার নবী বলছেন নিমাল ইদলানে আনতুম আমার নবী বলে আর পিঠে সওয়ারি দুজনও কত উত্তম বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলা গেল নবী নিজেই ঘুরছেন আর নিজেই তারিফ করছেন নানা ভাই তোমাদের এই উটটা কত উত্তম কোন ইমাম হাসান হুসাইন এত ভালোবাসতেন নবী দুজনকে এত mohabbat করেছেন নবী দুজনকে আল্লাহর রাসূল বলেছে মান হাব্বাল হাসানাইন ফাকাত হাব্বানি যে আমার হাসান হোসেনকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো বলেন না সুবহানাল্লাহ ও মান হাব্বানি আহাব্বাহুল্লাহ আজ আমাকে ভালোবাসলো তাকে আল্লাহ পাক তিনি নিজে ভালোবেসে দিলেন আর মান হাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ আর যাকে আল্লাহ ভালোবাসলেন তার জায়গাটা আমার আল্লাহ জান্নাত করে দিয়েছেন জোরে বলেন আলহামদুলিল্লাহ কোন ইমামে হাসান হোসেন আমার নবী বলে মান আবগাদাহুমা আবগাদানি যে আমার হাসান হোসেনকে দুঃখ দিল সে আমাকে দুঃখ দিয়ে দিল আমার আবগাদারি আবগাদাহুল্লাহ আজ আমাকে দুঃখ দিল তার উপর আল্লাহ নারাজ হয়ে গেলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আজার উপর আল্লাহ আমান আযকাদাহুল্লাহ আদখালাহুল না যার উপর আল্লাহ নারাজ হলে তার জায়গাটা হলো জাহান্নাম বলুন নাউযুবিল্লাহ কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াতে এসেছে
ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনান। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ আর আল্লাহর রাসূলকে যে দুঃখ কি হবে, লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতেও লানাত, আখিরাতেও লানাত। আল্লাহ আল্লাহর রাসূলের দুঃখ কোনটা? মান আবগাদাহুমা আবগাদানি, যে আমার হাসান হোসেনকে দুঃখ দিয়ে দিল সেজন্য আমাকেই দুঃখ দিল। আর মান আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমাকে দুঃখ দিল তার উপর আল্লাহ নারাজ হয়ে যায়। আর মান আবগাদাহুল্লাহ আদখালাহুন নার, মানে হাসান হোসেনকে দুঃখ দিলে আল্লাহ ওদের জাহান্নামে দেবে। কোন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা এত শান আপনাদের দুজনকে দিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত উসামা বিন যায়েদ উনি বলেন, নবী পাকের দরবারে সরকারে দু আলমের দরবারে একটা কাজের জন্য উপস্থিত হয়েছে। কাজ মিটে গেছে, উনি দেখছেন যে নবী পাকের চাদর শরীফটা নড়ছে। হজ করছেন নবী, চাদর নড়ে। আমার নবী পাক সাল্লাল্লাহু উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি আছে নড়ে? ফাকাশাফাহু, আমার নবী যখন চাদরটা করে ফাইজাল হাসান ওয়াল হুসাইন আলা ওয়ারিকাইহি, হযরত উসামা দেখছেন যে যে চাদরটা সরিয়েছে নবী পাকের কোল মোবারকের উপরে হাসান হুসাইন বসে আছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? নবী পাক যখন হজ করতেন ওদের দুজনকে কোলে নিতেন। মাঝে মাঝে সাহাবারা পিছন থেকে টানলে নবী বলতেন, ওদের টেনো না, ওদের করে আমার সাথে খেলতে দাও। বলো সুবহানাল্লাহ। মাঝে মাঝে রাত্রিরে আমার নবী দুজনকে কাছে নিয়ে ঘুমাতেন। সুবহানাল্লাহ। রাত্রিরে কেঁদে উঠলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ পেলে উনি উঠতেন। আমার নবী বলছেন, মা আমি হাসান হোসেনের জন্য আমি যাই। নবী পাক গিয়ে বকরির দুধ দহন করে নবী পাক দুজনকে পান করাতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত শেরে খোদা হুজুর শহীদ হয়ে গেলেন, চলে এলেন মদিনা শরীফ। মদিনা শরীফে আছে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব দিচ্ছেন। উম্মতের মধ্যে দুটো ভাগ হয়ে গেল, কেউ কোন নবীর আওলাদের দিকে, কেউ আমিরে মুআবিয়া হুজুর। এই দুজনে বসে সুলহ করে দিলেন, আমার শাসন চালাবার কোনো লক্ষ্য নাই, আপনি চালা, আমার ইচ্ছা নাই। কারণ আমার নবী বলেছেন, আমার হাসান উম্মতের দুটো দলের মধ্যে উনি এক জায়গায় করবেন। হযরত আমিরে মুআবিয়া ইমামে হাসান, এই যে দুটো ভাগ রাদিয়াল্লাহু তাআলা, এই দুটো দলকে উনি এক জায়গায় জড়ো করেছিলেন। ওটা নবী পাক ভবিষ্যৎবাণী করে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন ইমামে হাসান, জানাকে পুরো আমার নবী পাকের মতন দেখতে ছিল। সুবহানাল্লাহ বললেন না? আর একটু ভালোবাসায় বলা গেল না? ইমাম হাসান হুজুরকে পুরো আমার নবীর মতন দেখতে। আহা, হাদিস শরীফের কিতাবে এসেছে, বুখারী শরীফের riwayat, সাল্লাল্লাহু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ সিদ্দিক আকবর আসরের নামাজ পড়লেন, হুম্মা খরাজা ইয়ামশি, উনি আসরের নামাজ পড়তে হাঁটছেন। ফরওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, উনি ইমামে হাসানকে দেখছেন যে বাচ্চাদের সাথে উনি খেলছেন। হাদিস শরীফে এসেছে, হযরত সিদ্দিক আকবর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাদের এমন একটা সময় যায় না ইমামে হাসানের সামনে দাঁড়িয়ে যারা আমাদের চোখ থেকে পানি বার হয়। যখনই ওনার সামনেতে গিয়ে দাঁড়াত আমাদের চোখ দিয়ে পানি বার হতো। কেন? ওনাকে দেখলে আমরা রাসূলুল্লাহর কথা মনে পড়ে যেত। বলো সুবহানাল্লাহ। নবী পাকের ওফাত শরীফের পরে সাহাবাদের যখন জানটা আমার নবীর জন্য জ্বলন শুরু হয়ে যেত, আর সহ্য করতে পারতেন না। দাঁড়ায় সেই ইমামে হাসানের কাছে দাঁড়াতেন, যে ইমামে হাসানকে দেখতেন আল্লাহর রাসূলের কথা মনে পড়ে যেত। জোরে বলুন না, আর একটু ভালোবাসায় বলা গেল না? হযরতে আবু বকর সিদ্দিক ফরওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, উনি দেখে বাচ্চাদের সাথে ইমামে হাসান খেলছে, উনি কাছে চলে গেলেন, ফাহামালাহু আলা আতিকিহি, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে সিদ্দিক আকবর নিজের এই কাঁধেতে উঠিয়ে দিলেন। জোরে বলো, এই কাঁধেতে তুলে উনি বললেন, বি আবি, এই হাসান আপনার উপর আমার মা বাপ কুরবান। বলেই বলছেন শাবিহুন বিন নবী, আহা আপনাকে পুরো আমার নবীর মতন দেখতে। ওহ বলুন সুবহানাল্লাহ। শাবিহুন বিন নবী, আপনি কিন্তু পুরো আমার নবীর মতন দেখতে। লা শাবিহুন আলী, আপনি হযরত আলীর মত না।
শেরে খোদা হুজুর পাশে ছিলেন, যেই শুনেছেন শাবিহুন বিন নবী লা শাবিহুন আলী ওয়া আলীহুন ইয়াদহাকু, শেরে খোদা হুজুর এই কথাটা শুনে মুচকে মুচকে হাসলেন। জোরে বলো, আরেকটু ভালোবাসায় বলা গেল না? বুখারী শরীফের আরেকটা বর্ণনা এসেছে, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকেও কিন্তু আমার নবীর মতনই দেখতে ছিল। জোরে বলো, ওনাকে শহীদ করে এই শির মুবারকটা সর্বপ্রথম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই কাফেরটার সামনে রাখা হয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হলো কাফের, আহলে সুন্নাত ওয়াল জামাতের আই ও হলো কাফের। বড় বড় ইমামরা লিখেছে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার নবীর রিসালাতের উপর ঈমান রাখতো না, আমার নবী যে আখিরি নবী কাফেরটা মানতো না। বলেন নাউযুবিল্লাহ। ইমামে হুসাইন যখন কারবালা জমিনে গিয়েছিলেন, 9 মুহররম হুজুর একটা ভাষণ দিয়েছিলেন, এই জিদের লশকর, আমি হুসাইন তো তোমাদের কিছু ক্ষতি করিনি, তোমরা আমার রক্তের এত পিপাসু হয়ে গেলে, তোমরা জানো না আমি নবীর আওলাদ। যে হুসাইনের উপর নামাজে দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আমি তো নবীর আল, আমি তো নবীর আহলে বাইত, আমি তো নবীর খানদান, আমি তো নবীর আওলাদ। তোমরা নামাজে আমার উপর দরুদ পড়ো, নামাজের বাইরে আমাকে শহীদ করতে এলে। এই জিদের বাইরে কিছু কিছু লোককে দেখে হুজুর বলেছিলেন, তোমরাই তো আমাকে চিঠি দিয়ে কুফায় ডেকেছিলে, তোমাদের সই আমি হুসাইনের কাছে চিঠিতে আজও আছে, তোমাদের নাম আমার ওই চিঠিতে আজও আছে, তোমরাই কিন্তু আমাকে ডেকেছো। আজকে তোমরা নবীর আওলাদকে কুফায় ডেকে কারবালায় হাজির করে আজকে তোমরা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে, তোমরা নবীর আওলাদের সঙ্গে ব্যবহারটা করতে পারলে। ইমামে হুসাইনকে যে 150 চিঠি দিয়েছিল তার মধ্যে এমন কিছু নাম ছিল যেই লোকেরা হুজুরের বিরুদ্ধে কারবালায় দাঁড়িয়ে যুদ্ধের জন্য রেডি হয়েছে। আমাদের ইমাম কাঁদেন আর বলেন, তোমরাই কিন্তু আমাকে ডেকেছো, তোমাদের নাম কিন্তু হুসাইনের চিঠিতে আছে। আমাদের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করে দিয়ে হুজুরের এই শির মুবারকটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে রাখা হয়েছে। কে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ? আল বিদায়া ওয়ান নিহায়া বলে কিতাব আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে। আল বিদায়া ওয়ান নিহায়া বলে কিতাব আল্লামা ইমাম হাফিজ শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ সিয়ার আলামিন নুবালা বলে কিতাবে লিখেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কিন্তু মাথাটা কাটা হয়েছিল, মসজিদের বাইরে এক দল ব্যক্তির মাথা কাটা পড়ে আছে, ওর মধ্যে একটা মাথা ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যেটাকে একটা জায়গায় রাখা হয়েছে, চতুর্দিক থেকে লোক ঘিরে আছে। বিভিন্ন কিতাব এসেছে, হঠাৎ করে লোকেরা বলে উঠলো, ওই এসে গেছে, এসে গেছে। কি এসেছে? লোক তাকিয়ে দেখছে একটা সাপ এসে নাকের মধ্যে থেকে ঢুকে গেল। ওহ, কিছুক্ষণ পরে আবার সাপটা বার হয়ে চলে গেল। আবার কিছুক্ষণ লোক চিল্লে উঠলো, ওই এসে গেছে, এসে গেছে। কি এসেছে? আবার একটা সাপ এসে আবার মুখ থেকে ঢুকে গেল। আবার কিছুক্ষণ পর বার হয়ে চলে গেল। কয়েকবার হয়েছে। সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামের সামনে আমার নবীর আওলাদের শির মুবারক রাখা হয়েছে একটা খানচার উপর। বুখারী শরীফে এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উলতি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিল হুসাইন বিন আলী আলাইহি ওয়াসাল্লাম ফাযইলা ফি তাসতির ফাজআলা ইয়ানকুতু আলাইহি ওয়াকালা ফি হুসনিহি শাইয়ান। ওনার সামনে শির মুবারকটা আমাদের ইমামের রাখা হলো। যে খানচার উপর রেখেছিল, খানচার চতুর্দিকটা মোড়া ছিল, মোড়া। একটা কঞ্চিল ইমাম হুসাইন হুজুরের ঠোঁট মুবারকের উপর, শির মুবারকের উপর আঘাত করছিল, আর ওনার চেহারাকে দেখে নোংরা নোংরা ভাষায় গালি দিচ্ছিল। আহা, আমার নবী বলে দিয়েছে, লা ইউহিব্বুনা মুনাফিকুন ওয়া লা ইয়াবগিদুনা মুমিনুন। এই আমার আহলে বাইত, মুনাফিক কোনদিন তোমাদের ভালোবাসতে পারবে না, আর আমার আহলে বায়াতকে মুমিন কোনদিন দুঃখ দিতে পারবে না। ওরা যদি আমার নবীর আওলাদের মাকাম জানতো, ওরা আমার নবীর আওলাদের সাথে ব্যবহার করতে পারতো। ওরা যদি ইমাম হাসান হোসেনের মাকামটা জানতো, কঞ্চির বাড়ি হুজুরের ঠোঁট মুবারকে মারছে, শির মুবারকে মারে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বুড়ো হয়ে গেছিলেন, সহ্য করতে পারলেন, উঠে দাঁড়িয়ে গেলেন। ফাকালা আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্নাহু কানা
মিন আসবাহিহিম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মাগদুবান বিল ওয়াসমাতি। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার নবীর চেহারা শরীফের সঙ্গে সবথেকে বেশি ইমাম হুসাইন মিল রাখতেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন হুজুরের দাড়িতে তখন খিজাব ছিল, মেহেন্দি লাগানো ছিল, চেহারা থেকে নূর চমকাচ্ছিল। বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে মদিনা শরীফে বিষ পান করিয়ে দেয়া হলো। কোন বর্ণনা এসেছে হুজুর জমিনে ঘিসরে আল্লাহর নবীর রওজা শরীফের কাছে চলে গেছেন। আবার এমনও বর্ণনা নবীর রওজাটাকে জড়িয়ে ধরেছে। আহা নানা জান, আমি আপনার হাসান, নানা জান আমি আপনার হাসান, যে হাসানকে বুকে জড়িয়ে আদর করতেন, যে হাসানকে কাঁধে নিয়ে ঘুরতেন, যে হাসানকে আপনার জবান সোজাসে হাসান কে কি পান করিয়েছে, গোটা শরীরটা আমার জ্বলছে। নানা জান একটু দোয়া করে দেন। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতের ওসিলায় ইমামে হাসান সুস্থ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের ইমামকে আবার পান করিয়ে দেয়া হলো বিষ। আবার উনি নবী পাকের রওজা শরীফের কাছে গিয়ে আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতের ওসিলায় সুস্থ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। তৃতীয়বার আমাদের ইমামকে মধুর সঙ্গে হিরে পিষে খাইয়ে দিয়েছিল। কিতাবে এসে শহীদের আগে হুজুর বলেছেন, আমার যেন মনে হচ্ছে আমার শরীরের নারী ভুঁড়ি ভেতরের সমস্ত অংশগুলি টুকরো টুকরো হয়ে গেছে। আহা, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরকে দাফন করা হবে আমার নবী পাকের রওজা শরীফের কাছে। হযরত ইমাম হুসাইন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আপনি যদি অনুমতিটা দিতেন তাহলে নানার কাছে আমার ভাইজানকে দিতাম। আমার নানা এত ভালোবাসতেন আমার ভাই হুসাইনকে। আহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানিতে বলেছেন, হুসাইন ইমামে হাসানকে তোমার নানা জানের পাশে দাফন করে দাও। আমি আয়েশার কোনো বিরোধিতা নাই, কিন্তু শয়তান মুনাফিক নালায়েক তারা দিতে দিল না। হুজুরকে নিয়ে যাওয়া হলো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার কাছে জান্নাতুল বাকিতে, মায়ের কাছে গিয়ে দাফন করে দিল। ইমামে হুসাইন হয়ে গেলেন একা। ইমামে হুসাইন দেখছে রাদিয়াল্লাহু তাআলা এত মুনাফিকের অত্যাচার বেড়ে যাচ্ছে। উনি দেখলেন মদিনা শরীফের ইজ্জত নষ্ট হয়ে যাবে, কেন রক্তাক্ত হয়ে যাবে। উনি মদিনা শরীফে থাকাটা নিরাপদ ভাবলেন না। কাফেলা রেডি করলেন, মক্কা শরীফে যাবে। যাবার আগে নানা জানের কাছে একটু দেখা করতে গেলেন। আহা, হাজীদের জিজ্ঞাসা করবে যারা হজ করেছেন বা উমরা করেছেন, এই 8 দিন মদিনা শরীফে থাকার পরে যখন বাড়ি আসে হাজীদের বুক ফেটে যায়। 50 থেকে 40 ওয়াক্ত নামাজ মদিনার নববী শরীফে হাজীরা আদায় করে। আখিরি সালামটা যখন রওজায়ে মুস্তাফার কাছে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর চলে যাচ্ছে হুজুর বাংলায়। কত আশা, কত ভালোবাসা নিয়ে সেই বাংলা জমিন দত্তপুকুর থেকে হুজুর আপনার দরবারে এসেছিলাম। হুজুর আপনার দরবারে থাকা শেষ, হুজুর চলে যাচ্ছে। আবার জান্নাত কবে হাজির করে আপনার দরবার ইয়া রাসূলুল্লাহ। তবে মনটা চাই না আপনার দরবারটা ছেড়ে। হাজীদের জিজ্ঞাসা করবে, হাজীদের বুকটা ফেটে গেছে। আল্লাহর নবী রওজা শরীফ থেকে বাড়ি ফিরে ওই যে এসি বাসে করে এয়ারপোর্টে নিয়ে যায়, যেদিক থেকে গম্বুজ দেখা যায় সেদিকে চোখ চলে যায়, যেদিক থেকে গম্বুজ দেখা যায় সেদিকে চোখ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তখন হাজীরা রিয়াজুল জান্নাতে ঢোকার সুযোগ পেয়েছিল। জান্নাতের বাগান, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত। আমার নবী বলে, আমার ঘর আর আমার মিম্বার এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। বলেন না সুবহানাল্লাহ। যে রিয়াজুল জান্নাতে ঢুকে পাঁচিলের দিকে এগিয়ে গেলে ওখান থেকে নবী পাকের রওজা শরীফ, নবী পাক যেখানে আরাম করছেন জিন্দা অবস্থায় উম্মতদের জন্য কাঁদছেন, মাত্র 3 হাত বাকি থাকে। মাঝখানে 3 হাত নবী পাকের এত কাছে জায়গা আল্লাহ আমাদের করে দেন। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দাও। বলেন আমিন, বলেন না আল্লাহুম্মা আমিন। মোবাইলে মাঝে মাঝে নবী পাকের রওজা শরীফ দেখলে বুক ফেটে যায়। আল্লাহ কবে যে যাব, আল্লাহ আল্লাহ কবে যে নবী দরবারে যাব। আল্লাহ সবার যাওয়া হয়, আল্লাহ আমার হবে না। আল্লাহ আল্লাহ সবাই যায়, আল্লাহ আমি নবী দরবারে যেতে পারবো না। আল্লাহ যদি মোবাইলে দেখে হয়, সেখান থেকে ছেড়ে আসতে গেলে হাজীদের কি হয়।
মোবাইলে যদি দেখলে বুক ফেটে যায়, তার নবী পাকের রওজা শরীফ ছেড়ে আসতে কি হয়? 8 দিন থাকার পর হাজীদের যদি এই অবস্থা হয়, জানাকে নবী বুকে করে জড়িয়ে বড় করেছেন, সেই ইমাম হুসাইন নবী দরবার ছেড়ে চলে যাচ্ছে। নানা জান, এরা আপনার আওলাদকে আপনার মদিনা শরীফে থাকতে দিল। আহা, আমি হুসাইন চলে যাচ্ছি না জান, তবে নানা জান আপনার শহর ছেড়ে যেতে বড় কষ্ট, মনটা চায় আপনার মদিনাতেই থাকি, আমি মনটা চায় আপনার দরবারেই থাকি, তবে নানা জান আপনার আওলাদদের দুশমন হয়ে গেছে আর আমাকে আপনার মদিনা শরীফে থাকতে দিল না, বড় ভাইজানকে শহীদ করে দিল। নানা জান আমি হুসাইন আপনার দরবার থেকে চলে যাচ্ছি, রওজা শরীফে সালাম দে, টুক 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 করে কাফিলার মক্কা শরীফে যাবার ঘুরে কাঁদে। নানা জান আপনার শহর থেকে আমি হুসাইনের কদম উঠছে না, নানা জান আপনার শহর ছেড়ে আপনাকে ছেড়ে যেতে বড় কষ্ট, মা এখানে, বড় ভাই নানা জান মনটা চায় আমিও এখানে থাকি, কিন্তু আপনার শহরে ইজ্জত নষ্ট করে ফেলবে। কানতে কানতে মক্কা শরীফে চলে গেল। কিতাবে এসেছে মক্কা শরীফ, কাবা শরীফ তওয়াফ অবস্থায় হুজুরকে কয়েকবার শহীদ করতে চেয়েছিল। উনি আড়ালে গিয়ে কানতেন, আল্লাহ আর আমি কোথায় যাব, আল্লাহ আল্লাহ মদিনা ছেড়ে চলে এসেছে, আল্লাহ আল্লাহ মক্কা শরীফ, আল্লাহ নবীর আওলাদকে মক্কা তো থাকতে দেয়, আল্লাহ আর আমি হুসাইন যাব কোথায়, আল্লাহ আল্লাহ আর জায়গা কোনো নাই, আল্লাহ হুজুর কানতেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে কারবালা কুফা জমিন থেকে চিঠি আসা শুরু হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক হুজুরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা নববী শরীফে বসে বসে ওয়াজ করছেন, মাসলা বলছেন। হজের সময় একজন ইরাকের লোক এসে হুজুরকে জিজ্ঞাসা করছেন, আই ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, কাপড়ে যদি মশার রক্ত লেগে যায় তার হুকুমটা কি? কাপড়ে যদি মশার রক্ত লাগে তার বিধান? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনার বাড়ি বলল ইরাক। যেই বলেছি ইরাক, টপ টপ করে চোখ দিয়ে পানি পড়ছে। সাথী সঙ্গীদের দেখার এই লোকটাকে দেখো, এনার বাড়ি হচ্ছে ইরাক, ইনারা আমার নবীর আওলাদকে নিয়ে গিয়ে শহীদ করেছে। যারা আমার নবীর আওলাদ রক্ত বইয়েছে তারা আজকে আমাকে মাসলা জিজ্ঞাসা করছে, কাপড়ে মশার রক্ত লাগলে বিধানটা কি? যাদের দ্বারা নবীর আওলাদের রক্ত বন্যা বয়ে গেল তারা আজকে আমাকে জিজ্ঞাসা করছে, কাপড়ে মহিলা লাগলে এর শরীয়তের হুকুমটা কি? এই লোকটাকে চিনে রাখো, লোকটার বাড়ি হলো ইরাক। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে 150টা চিঠি দিয়েছিল। উনি সাহাবাদের চিঠি দেখাতেন আর বলতেন, ও আমার নানা জানের সাহাবারা, আমাকে একটু কুফায় যেতে দেন। সাহাবাদের একটাই কথা, হুজুর আপনার যাওয়া হবে, আপনাকে আমরা যেতে দেব না। হুজুর বলেন, না আমি যাব। হুজুর যখন বারবার বললেন, একটা প্রতিনিধি ঠিক হয়েছিল মুসলিম বিন ওয়াকিদ রাদিয়াল্লাহু আনহু, উনি যদি গিয়ে চিঠি পাঠায় তারপরে হবে। উনি গিয়েছিলেন, আমার আগে ভাই আলোচনা করলেন সেই ইতিহাস, আমি সেটা বলবো না। উনি প্রথমে গিয়ে উঠেছিলেন হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের সাহাবীর ঘরে, 18,000 লোক বায়াত হয়েছিলেন। এই চিঠিটা হুজুরকে পাঠিয়েছিলেন মক্কা শরীফে 18,000। তারপরে জুলুম শুরু হলো, ওই যে মাগরিবের নামাজে দাঁড়ালে ভাই বলছিল না, সালাম ফিরিয়ে দেখছে কেউ না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছে, আল্লাহ আমি শহীদ হয়ে যাব, আমার দুঃখ নাই, নবীর আওলাদকে আমি আটকাবো কি করে? আল্লাহ আমি যে নবীর আওলাদকে চিঠিটা পাঠিয়ে দিয়েছি। ইমাম হুসাইন চিঠি পেলে হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু এবার সব দেখাচ্ছে নবী পাকের সাহাবাদের, এবার তো যেতে দেন। সাহাবারা কাঁদছেন, বাধা দিতে পারছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি হুজুরের কাছে থাকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস জানাকে আমার নবী একটা শিশি দিয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচাতো ভাই। এই শিশিটা রেখে দাও, যেদিন দেখবে শিশিটা রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালায় আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। আহা, এদিকে মা উম্মে সালমাকে নবী একটা মাটির টুকরো দিয়েছে। আল্লাহ নবী মা উম্মে সালমার খোনাতে হাজির আছেন। ও যুবক, ও আমার মুরব্বি,
মুরব্বিরা মায়েরা বোনেরা মগিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে চলে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরেতে কাউকে আসতে দেবে না, ঘরেতে কাউকে ঢুকতে দেবে না। আল্লাহ নবী রুমের মধ্যে চলে গেলেন, ঘরের মধ্যে ঢুকে গেলেন। হযরতে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কান্নার আওয়াজটা শুনতে পেয়ে গেলেন। আল্লাহ নবীর কাদার শব্দ বেরের ঘরের মধ্যে গিয়ে থাকে। আল্লাহ নবী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে জড়িয়ে নিয়ে কানে, বুকেতে জড়িয়ে ধরে কানে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের নবী নামাজ আগে নিয়ে আদর করা বাদে আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী জানিয়ে দেন, ও বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আতানি জিবরিল আলাইহিস সালাম আখবরানি জিবরিল আলাইহিস সালাম, আমি নবী আমাকে জিবরাইল জানিয়ে দিল, আমি নবী আমাকে জিবরাইল শুনিয়ে দিল আমার হোসেনকে কারবালার ময়দানে আমার পরে আমার উম্মতরা শহীদ করে দেবে। আমি নবী কারবালা জমিন আমাকে দেখিয়েছে, কারবালা জমিন থেকে এই রক্তওয়ালা মাটিটা এনে দিয়েছে। ও বিবি উম্মে সালমা এই মাটিটা রেখে নাও, যেদিন তুমি রক্তে লাল হয়ে গিয়েছে সেদিন জানবে কারবালা জমিনে আমার হোসেনকে শহীদ করে দিয়েছে। আমার নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছে। উম্মে সালমা এটা রেখে দাও, আমাকে জিবরাইল আলাইহিস সালাম কারবালার ময়দান থেকে এনে দিয়েছে, ওই জমিনে আমার হোসেন শহীদ হবে। 61 হিজরি 10ই মুহররম শুক্রবার দুপুর বেলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে শুয়ে আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি মক্কা শরীফে শুয়ে আছে। দুপুর বেলা মক্কা শরীফে ঘুমান, স্বপ্নের মধ্যে খবের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি দেখতে পেলেন। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে খবের মধ্যে দেখলে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখছেন ফিল মানাম আশআশা আখবারা ফি ইয়াদিহি কারুরাতুন মিন দামিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক গুলো সব উস্কো খুশকো হয়ে আছে। আহা জিসিম শরীফের অবস্থা উস্কো খুশকো, আর নবী পাকের হাতে একটা পাত্রতে খুন। ইবনে আব্বাস স্বপ্নের মধ্যে বলছে মাহাজা দাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুজুর এটা কিসের রক্ত হুজুর? আমার নবী কাঁদছেন আর বলছেন ইবনে আব্বাস দামে হুসাইন ও আসহাবিহি, এই রক্তটা হলো আমার হুসাইন আর আমার হুসাইনের সাথী সঙ্গীদের রক্ত। আমি নবী কারবালা জমিন থেকে তুলে এনেছি। উনি ঘুম থেকে উঠে শিশিটা গিয়ে দেখছে রক্তে লাল হয়ে গেছে। এদিকে মা উম্মে সালমা মদিনা শরীফে শুয়ে আছে। দুপুরবেলা আমার নবীকে রাআইতু ফিল মানাম, আমার নবীকে স্বপ্ন দেখছেন ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব। আহা আমার নবী পাকের শির মুবারকে, নবী পাকের দাড়ি মুবারকে সব মাটি ধুলো লেগে আছে। ওহ মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কাঁদছেন? আমার নবী কাঁদছিলেন। আমার নবী বলেছেন মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো, আমাকেই দেখলো। বলো সুবহানাল্লাহ। মা উম্মে সালমা দেখে ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, আমার নবী পাকের শির মুবারকে দাড়ি মুবারকে সব মাটি ধুলো লেগে আছে। আহা মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়ে গেল? মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদছেন। ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, আমার নবী কাঁদছেন আর বলছেন উম্মে সালমা শাহিদতু কতলাল হুসাইনি আনিফান, আমি নবী এখনই দেখলাম আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে। আহা আমি নবী মক্কালে হুসাইন থেকে আসছি। মা উম্মে সালমা ঘুম থেকে উঠে ছুটে গিয়ে ওই মাটির টুকরো দেখছেন, গোটা মাটির টুকরো রক্তে লাল হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ইমাম হুসাইন কারবালা যাওয়ার আগে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন আর বলছে ও আওলাদে রাসূল, মন তো চাই না আপনাকে যেতে দিতে। আহা আপনি যদি আওলাদে রাসূল না হতেন আপনার মাথার চুলটাকে আমি ইবনে আব্বাস মুঠো করে ধরে রেখে দিতাম। আপনি যাই ভাবেন, আপনি যদি নবীর আওলাদ না হতেন
আপনার এই মাথার চুলটাকে আমি হাতে করে মুঠো করে ধরে মক্কা শরীফে রেখে দিতাম। আপনি যদি আওলাদে রাসূল, আমি আপনার সাথে ব্যবহার করতে পারবো না। আপনি নবীর আওলাদ, আপনি নবীর খানদান। হুজুর, আপনি যদি নবীর আওলাদ না হতেন, আপনাকে কিন্তু আমি কারবালা যেতে দিতাম না। আপনি কারবালার লোককে চেনেন না, কুফার মানুষকে আপনি চেনেন না। আপনি যদি নবীর খানদান যদি না হতেন, নবীর আওলাদ যদি না হতেন, আওলাদে রাসূল, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আপনার মাথার চুলটাকে মুঠো করে ধরে রেখে, তবে আপনি নবীর আওলাদ। হুজুর, আপনার সাথে আমি এই বেয়াদবিটা করি কি করে? হুজুর, ইমাম হুসাইন চলে গেছেন, গোটা আওলাদে রাসূলকে শহীদ করেছিল, একজন খালি ফিরেছিলেন, হযরত আলী আওসাত রাদিয়াল্লাহু আনহু। ইমাম হোসেনকে আল্লাহ তিনটে ছেলে দিয়েছিলেন। প্রথম ছেলে হলো, বাপের নাম হলো আলী, বাপের নামটা এত ভালোবাসতেন আলী, ছেলের নাম দিয়ে দিলেন আলী। আল্লাহ আবার আওলাদ দিলেন, নাম দিয়ে দিলেন আলী। আল্লাহ আবার আওলাদ দিলেন, নাম দিয়ে দিলেন আলী। তিনটে ছেলে, তিনটে নামে আলী। প্রথমটাকে বলা হয় আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আওসাত, ছোটটাকে বলা হয় আলী আসগার। 14 মাসের ছেলে। আহা, ইমাম হোসেন হযরত আলী আসগারকে কোলে করে নিয়ে আহা বাইরে দাঁড়িয়ে গেছে। এই বাহিনী, তোমাদের রাগ আমার সাথে, আমার আলী আসগারের সাথে না। কেন বাচ্চাটাকে কষ্ট দাও? এজিদের বাহিনী থেকে তীরে ঝাঁক এসে হযরত আলী আসগারের শরীরে বিঁধে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারবালা থেকে ফিরে ইমাম যায়নুল আবেদিন হাসি ভুলে গেছে। লোক ডাকলে উনি কাঁদতেন আর বলতেন, আমাকে তোমরা ডেকো না, আমাকে একটু একা থাকতে দাও। এক ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গিয়েছিল বলে ইয়াকুব আলাইহিস সালাম কেঁদে কেঁদে দুটো চোখের দৃষ্টি শক্তি চলে গেছে। এক ইউসুফ হারিয়ে গেলে কেঁদে যদি এই হয়, আমার তো গোটা খানদানের ইউসুফই চলে গেছে, আমার তো আর কোনো ইউসুফ আর নাই। তোমরা আমাকে ডেকো না। যে কষ্ট, যে ঝড় আমার উপর দিয়ে গিয়েছে, আর আমাকে ডেকো না। দুনিয়ার কোন জিনিস আমাকে ডেকো না। কান্তের আসমানের দিকে তাকাতে। ওনার নাম হলো আলী আওসাত, মেজো, 14 বছর বয়স, অসুস্থ ছিলেন, খিমা, অসুস্থ খিমা, নাম আলী আওসাত। লোক বলতে যায়নুল আবেদিন, এই শব্দের মানে হলো ইবাদতকারীদের সৌন্দর্য। উনি এত ইবাদত করতেন, লোকে ডাকা শুরু করে দিয়েছিল, হুজুর আপনি যায়নুল আবেদিন, আপনি হলেন ইবাদতকারীদের সৌন্দর্য। জোরে বলুন না, আরেকটু জোরে বলা গেল না? মাঝে মাঝে কাবা শরীফে যেতেন তওয়াফ করতে। উনি যখন কাবা শরীফের মাথাবে পা রাখতেন, গোটা মাথাটা লোকেরা ফাঁকা করে দিত। আহা, হাজিরা বলতো, কি ব্যাপার, তওয়াফ বন্ধ হয়ে গেল, আর কেউ তওয়াফ করো না? হাজিরা আসলে চুমা দেবে বলে কত ঠেলা ঠেলি হয়, আর কেউ চুমা দেবে না? তওয়াফ কি বন্ধ? কেন? মাথা ফাঁকা হয়ে যা, সব ছেড়ে ছেড়ে চলে যাও। হাজিরা কেঁদে কেঁদে বলতে, চোখে দেখতে পাও না? ও হেঁটে হেঁটে আসে, উনি আওলাদে রাসূল, উনি আমার নবীর আওলাদ, উনি ইমাম আলী আওসাত যায়নুল আবেদিন। যে কষ্ট উনি জীবনে পেয়েছে, আর ওনাকে দুঃখ দিও না। উনি আমার নবীর আওলাদ। কারবালা জমিন থেকে উনি একা ফিরে এসেছেন। যে কষ্ট উনি জীবনে পেয়েছে, আর ওনাকে দুঃখ দিও না। নবীর আওলাদ, আওলাদে রাসূলকে একটু ইতমিনানের সাথে আল্লাহ পাকের কাবা শরীফটা তোমরা তওয়াফ করতে দাও। বলুন না সুবহানাল্লাহ। নবীর আওলাদের সাথে তওয়াফ করতে করতে যদি নবীর আওলাদের গায়ে পা লেগে যায়, কতটা বেয়াদবি হয়ে যাবে। ওনাকে ছেড়ে দাও, একটু একা একা শান্তির সাথে আল্লাহর কাবাটা তওয়াফ করতে দাও। জোরে বলুন, আরেকটু জোরে বলা গেল না? দামেস্কে ফিরে ইমাম যায়নুল আবেদিন একটা এজিদের সামনে জুমার খুতবায় ভাষণ দিয়েছিলেন। যখন ওনারা করে কুফা থেকে দামেস্ক আনা হয়েছিল 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে, আহা, এজিদের সামনে ভাষণ দিয়ে বলেছিলেন, এই দামেস্কের মানুষ, আমরা নবীর আওলাদ, কুফায় আমাদের সাথে এই ব্যবহার হয়েছে, কারবালায় সমস্ত লোকেদের মধ্যে একটা উত্তেজিত অবস্থা তৈরি হচ্ছে এজিদের বিরুদ্ধে। ভাবতাল থেকে এজিদ বলল, আযান দাও। নামাজের সময় যখন আযান দিতে দিন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিলেন। ইমাম যায়নুল আবেদিন বলেছিল, এজিদ,
এখানেও কিন্তু আমার নানারই নাম নেওয়া হচ্ছে, জোরে বলুন। আর একটু জোরে বলা গেল না? সেই নবীর আওলাদের ভালোবাসায় এসে বসেছেন, মনটা ভালো করে, শুধু এসে হই হই করে শুনে চলে গেল, জীবনটা তানাদের মহব্বতে তৈরি করে। মানলে মানার মতন মানেন। এজিদ মদকে, শরাবকে হালাল করেছিল, নাউজুবিল্লাহ। আজকে যদি আপনি শরাব পান করেন, আপনি নিজেকে বিচার করবেন ইমাম হুসাইনের গোলাম না এজিদের গোলাম? আমি বলতে পারবো না। এজিদ কাবা শরীফে একবার গেছিল হজ করতে, ওই এক বড় মদ সাথে করে নিয়ে গেছিল, নাউজুবিল্লাহ। আপনি নিজেকে বিচার করে আপনি কাকে ভালোবাসেন? আমি বলতে পারবো। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সরকারে দো আলাম তিনি বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের আওলাদদের শিক্ষা দাও, তালিম দাও। কিসে? হুব্বে নবিয়্যিকুম, আমি নবী আমার ভালোবাসার শিক্ষা দাও, জোরে বলো। হুব্বিল আহলে বাইত, আর আমার আহলে বাইতের ভালোবাসার শিক্ষা দাও, জোরে বলো। কিরাআতুল কুরআন, আর কোরআন শরীফ তেলাওয়াতের ভালোবাসার শিক্ষা দাও, জোরে বলো। আল্লাহর নবী বলে হুব্বিল আহলে বাইত, তোমরা তোমাদের বাচ্চাদের আমার আহলে বাইতকে ভালোবাসার শিক্ষা দাও, জোরে বলো। আমার নবী বলে মুস্তাদরাকে হাকিমের হাদিস, ইন্না আউওয়ালা মা দুখুলুল জান্নাত, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন সেরে খোদা বলেছেন আনা, নবী আমাকে বলছেন তুমি, আলী, জোরে বলো। ও ফাতিমা তো ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারপর আমার ফাতেমা, তারপর আমার হাসান, তারপর আমার হুসাইন, জোরে বলো। সেটা কথা বলেছে, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহিব্বুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? সুবহানাল্লাহ। এই যে তানাদের কথা বলতে চোখে পানি চলে এলো, ভালোবাসা ছাড়া তো হবে না। এই যে তানাদের কথা ভিজে ভিজে শুনছে, ভালোবাসা ছাড়া হবে বলে মনে হয়? তারা একটার সময় ভিজছে, মাগুলো ভিজছে, ভাইগুলো ভিজছে, বাপগুলো ভিজছে, ভালোবাসা ছাড়া তো হবে না। সেটা কথা হুজুর আমার নবীকে বলছে, বলতো ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুনা, হুজুর জান্নাতে আপনি যাবেন, আমি যাব, আপনার মেয়ে যাবে, আপনার দুটো নাতি যাবে, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? এত ভালোবাসা, এই ভালোবাসায় বসে আছে। আমার নবী বলেছিলেন আলী ক্বালা মিন ওয়ারাইকুম, আলী রাদিয়াল্লাহু তাআলা ভালোবাসার লোক আমাদের সাথে সাথে পিছনে পিছনে জান্নাতে যাবে। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ কাতারা যেন আল্লাহ আমাদের করে কবুল করে না, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু ভালোবাসায় বলা গেল না? আরেকটা riwayat তাবরানী শরীফে এসেছে, আমার নবী বলে আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা নাকুলু ওয়া নাশরু। সুবহানাল্লাহ। সরকারে দো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জান্নাতে নবী পাক বলে আমি, আমার আলী, আমার হাসান, আমার হুসাইন, আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন মুজতামিউন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতে আমরা এক জায়গায় থাকব। ওমান আহাব্বানা, আর যারা আমাদের ভালোবাসবে, কিয়ামতে ভালোবাসার লোকগুলোকে নিয়ে আমি নবী এক জায়গায় থাকব। কি করব? নবী বলছেন নাকুলু, খাবো, ওয়া নাশরু, পান করব। আল্লাহ কাতার আল্লাহ আমাদের করে শামিল করে না, বলেন আমিন। গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ শামিল করে না, বলেন না আমিন। আলিফকে জোরে বলা গেল না? আমার নবী বলছেন হাত্তা ইফরাগা বাইনাল ইবাদ, কিয়ামতের হিসাব শেষ হয়ে যাবে, আমাদের খাওয়া আর পান করা কিয়ামতে তখনও চলতেই থাকবে, জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি ইবাদত তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সাহাবাদের গোলাম বানিয়ে নেন, আল্লাহ আমাদের আহলে বাইতের গোলাম বানিয়ে নেন, বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। খবরদার এমাতা করবেন। এই মুহররম শরীফ ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন রকম ওয়াজ শোনা যায়, পোস্ট পাওয়া যায়, কান দেবেন না। কাফেরদের পোস্ট দেখতে হয় না, কাফেরদের ওয়াজ শুনতে হয়। আবু জেহেল ওয়াজ করলে আপনি শুনবেন? কথা বলছেন না, কাফের ওয়াজ শুনবে কেন? যারা সাহাবাদের কাফের বলে তারা তো কাফের। আবি আবু বকর সিদ্দিককে কাফের বললে ওই লোকটা ঈমানদার? কথা বলছেন না, ওর ঈমানদার? অত সহজ? আমিরে মুআবিয়া হুজুরকে কাফের বলে সে ঈমানদার? ও তো আবু জেহেলের চেয়ে বড় কাফের একটা, ঠিক না?
তাহলে তার শুনতে হয় না। আমরা সাহাবাদের ভালোবাসি, আমরা আহলে বায়াত को ভালোবাসি। সুবহানাল্লাহ বল। हम साहबा को भी मानते हैं, हम अहले बैत को भी मानते हैं। जोरे बोलो, साहबा मेरे नबी के दर वाले के, अहले बैत मेरे नबी के घर वाले के। जोरे बोलबे ना, साहबा हमारा जान है, अहले बैत हमारा ईमान है। अहले बैत हमारा जान है, साहबा हमारा ईमान है। हम साहबा को भी मानते हैं, अहले बैत को भी मानते हैं। साहबा मेरे नबी के दर वाले हैं, अहले बैत मेरे नबी के घर वाले हैं। ताल्लुक रसूलुल्लाह से है। जोरे बोलो, সাহাবারা নবী পাকের দরবারে, আহলে বায়াত নবী পাকের ঘরের। সম্পর্ক কার সাথে? নবী পাকের সাথে সম্পর্ক বলে সাহাবা হয়েছে, নবী পাকের ঘরে এসেছে বলে আহলে বায়াত হয়েছে। সম্পর্ক কার সাথে? আমাদের নবীর সাথে। আমরা দুজনকেই ভালোবাসি, আমরা দুজনকে আমাদের অন্তরে জায়গা দিচ্ছি। আমরা সাহাবাদের সাথে বেয়াদবি করব না, আমরা আহলে বায়াতের সাথে বেয়াদবি করব। দুজনকে মানাটাই হলো আল্লাহর রাসূলকে ভালোবাসা। জোরে বল, আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ আমাদের তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এক দুরূদ শরীফ, আল্লাহুম্মা